নমস্কার বন্ধুরা, পিজি লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত। দেখো অনেকদিন পরে ভিডিওটা কিন্তু করলাম, তোমরা এটা ভাবে বোধহয় ভিডিও দেওয়া বোধহয় আমি ভুলেছি, না আগেও ভুলিনি, মানে শরীরটা অনেকটা খারাপ ছিল, তার জন্য আরেকটা অন্য প্রবলেমও ছিল, তার জন্য ভিডিও করা হয়নি। আর আজকে ভিডিওটা কিন্তু আমি অনেকটা দেরি করে শুরু করেছি, মানে করব বলে আজকে মানে করতে পারছিলাম না। আর এখন তো রাত 10, মানে কি বলছি, দিন বেলা মানে 10টা সাড়ে 10টা মানে বেজে গেছে, এরকমই টাইমটা হবে মানে ভিডিওটা শুরু করেছি। আর অনেকটা দেখো আজকে দেখছো কি মানে রোদ উঠেছে, আর সকালবেলা কিন্তু উঠানটা ঝাড় দেওয়া একবার হয়ে গেছে। আর এখন তো ছাগলগুলো আবার চলে এসে, তোমাদেরকে বলি না, সকালবেলা ছেড়ে দেওয়ার পরে আবার ওরা 10টা সাড়ে 10টার সময় আবার চলে আসে, আর এসে দেখো উঠানটা পুরো খুঁড়ে দিয়েছে। তাই দেখো এখন আবার উঠানটা ঝাড় দিয়ে দিচ্ছি। আর কি পর্যন্ত রোদ উঠেছে দেখতে পাচ্ছ, মানে আকাশটা পুরো নীল হয়ে আছে। এদিকে দেখো আমার মেয়েটাও স্নান করে নিয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ কি না মানে ওকে বললাম যে দেখ রোদটা কিন্তু অনেকটা উঠে গেছে, স্নানটা করে ঠাকুর সেবাটা আগে দিয়ে নে। তাই ও দেখো এখানে স্নানটা করে চলে এসেছে, ও এখন ঠাকুর সেবাটা দিয়ে দেবে। আর ঠাকুর সেবাটা দেওয়া হয়ে গেলে কিন্তু ঘরে অনেকটা কাজই কিন্তু দেখবে মানে হয়ে যায় কম লাগে আর কি। যাই হোক, তো এখানে সকালবেলা কতগুলো কাপড় বের করে রেখেছিলাম, ভিজিয়ে রেখেছিলাম, কাপড়গুলো এখন ধুয়ে দিচ্ছি। আর রোদটা কিন্তু অনেকটাই উঠেছে, তার জন্য বললাম পট করে শুকিয়ে যাবে। আর এখানে আছে যে ঘরের বেড কভার, তারপরে এই যে টেবিলের ঢাকনি, শোকেসের ঢাকনিগুলো আজকে একটু ধুয়ে দিচ্ছি এগুলোই আর কি। আর দেখো কি পর্যন্ত রোদ উঠেছে। দেখো এখানে আমার কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, এখানে আমি কাপড়গুলো কিন্তু মেলে দেবো। এদিকে বাপস দুটোটাই কিন্তু ধুয়ে দিয়েছিলাম। যাই হোক, কাপড় চোপড়গুলো ধুয়ে দেওয়ার পরে এখানে পাশের বাড়ি একজন দিদি এসেছে, ওরা অনেকটা সময় কিন্তু গল্প করা হলো। আর সকালবেলা আজকে কিন্তু তোমাদের সাথে আমাদের সকালে চা খাওয়া কি সকালে খাওয়া মানে সকালে খাওয়া দাওয়া কিছু শেয়ার করা হলো না, কারণ ব্লগটা তো আমি অনেকটা দেরি করে শুরু করেছি, তার জন্য সকালবেলা এগুলো কিছু আর শেয়ার করা হলো না। সকালবেলা আজকে রুটি আর সবজি করেছিলাম, এটাই খাওয়া হয়েছে। আর তার আগে তো চা বিস্কুট খেয়েছি, এটাই আর কি। তারপর এখানে গল্প টল্প করতে করতে আমার এখানে দেখো কাপড় চোপড়গুলো কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। তাই এখন এগুলো তুলে এনে এদিকে লাগিয়ে নিচ্ছি, যে বেড়ার কাপড়টা, তারপরে যে টেবিলের ঢাকনি এগুলো যেগুলো মানে টুকটাক যেগুলো ধুয়ে দিয়েছিলাম, এগুলো কিন্তু অনেক পুরোটাই শুকিয়ে গিয়েছে। এগুলো এখন এনে পেতে দিচ্ছি, মানে এগুলো উঠিয়ে রেখেছিলাম না, দেখুন ঘরটা দেখতে কীরকম একটা যেমন লাগছে আর কি, খালি খালি লাগছে। তার জন্য ভাবছি না এগুলো এখন একটু শুকিয়ে যখন গিয়েছে তখন এগুলো একটু পেতেই দিই। আর দেখো আমি এদিকে ঘেমে একদম আমার নাইটিটা একদম পিঠের সাথে একদম লেগে গেছে, মানে পুরো ভিজিয়ে গেছি বলতে পারো। এদিকে ধরো কাপড়গুলো শুকিয়ে গেছে, কাপড়গুলো এখন একটু ভাঁজ করে দিচ্ছি। আর এইদিকে বেড়ার কাপড়গুলো কিন্তু এখন আমি লাগিয়ে নেব। আর এদিকে দেখো ছেলে কিন্তু শুয়ে রয়েছে। আর কি বলবো আর কি, এটাই। যাই হোক, দেখো এখানে কাপড় চোপড়গুলো কিন্তু গুছানো হয়ে গেছে, টুকটাক যেটাই কাজ আছে সবটাই কিন্তু করে নিয়েছি। এদিকে তুষকটা কিন্তু মেলে দিয়েছিলাম, তুষকটা কিন্তু এখন করে নিয়ে নেব। আর ও এখন বাগান থেকে চলে এসেছে, আজকে কিন্তু ওরও আসতে কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে। তো ও বললো এখানে সিটগুলো মেলে দেবে, তার জন্য বললো তুমি তুষকটা একটু ওদিকে সরিয়ে দেওয়ার জন্য। আবার সরিয়ে দেবো, আবার বিকালে একটু পরে আবার নেবো। তাই ভাবলাম যে না, তুষকটা একবারে ঘরেই নিয়ে যাই, যেহেতু তুষকটা ওখানে আবার মানে ঘরে নিয়ে পেতে দেবো। আবার এখান থেকে সরিয়ে আবার এক জায়গায় মেলবো, ভালো লাগছে না। এদিকে তো ভিজে তো পুরো মানে কি একদম লুটুপুটু হয়ে গেছে একবারে। তো তার জন্য একবার তুষকটা নিয়ে যাচ্ছি, নিয়ে একবার পেতে দেবো। আর বেড কভারটা কিন্তু শুকিয়ে গেছে। যাই হোক, ভিজে গেছে, এখন ভাবছি না একবারে নাইটিটা পাল্টে নেব, না 2 মগ জল ঢেলে একবার নাইটিটা পাল্টে তারপর রান্নাটা বসিয়ে দেবো এসে। দেখো তুষকটা গরম হয়ে গেছে, মানে এনে আর কি বিছানা যখন টান করে পেতে নিচ্ছি। আর যাই, তারপরে তো ওখানে 2 মগ জল ঢেলে এসে একদম নাইটিটা চেঞ্জ করে নিলাম।
আর এই স্নানটা একবার একটু ভালো করে বিকেলেই করবো, এখন আর করলাম না, কেন এখন রান্না বান্না করলে আবার কিন্তু ঘেমে একদম শেষ হয়ে যাবো। তার জন্য ভাবলাম না, এখন নাইটিটা পাল্টে দিলাম আর একবারে দুপুরবেলা রান্না টান্না করে খাওয়া দাওয়ার পরে বিকালবেলা একটু স্নানটা একটু করে নেব। এদিকে দেখো সবজি কেটে বসে গেছি। ভাবলাম মাছওয়ালা দাদা আসবে, কিন্তু মাছ রাখবো, কিন্তু মাছওয়ালার কোনো আওয়াজ পেলাম না আর কি, এসেছে কি না কিটাও বুঝতে পারলাম না। তো যাই হোক, দেখো এখানে সবজিগুলো কেটে নিচ্ছে, এদিকে কুমড়ো কেটে নিচ্ছে, এদিকে পটল আর টমেটো রয়েছে। দেখে কি রান্না যায়, তার জন্য ধরো এদিকে আমি কাঁচাগুলো টুকরো টুকরো করে কেটে রেখেছি, এগুলো ভাজা করবো। আর এদিকে কুমড়ো দিয়ে শুটকি মাছ দিয়ে বানাবো। আর ডালটা কিন্তু আমি আগে এখানে বসিয়ে রেখেছি। তো আজকে আমার দুপুরবেলা খাওয়া আর কি এটাই হবে। ডালটা সম্বাস দিয়ে আমি এখানে কিন্তু তরকারিটার জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এদিকে এখন কুমড়ো সবজিটা বসিয়ে দেবো। আর এই যে কড়াইটা দেখতে পাচ্ছি অনেকটা জ্বলে গেছে, সকালবেলা না এটা আমি রুটি ভাজিয়েছিলাম, তার জন্য দেখো কড়াইটা এখানে জ্বলে গেছে। আমি তো প্রায় তাওয়াতে রুটি ভাজি, আজকে কী মনে হলো জানি না, ভাবলাম তো কড়াইতে রুটি ভেজে নিই। আর কড়াইতে রুটি ভেজে এই দেখো এখানে তারপর কড়াইটা অনেকটা জ্বলে গেছে। তো আবার ভাবলাম যে আরেকটা কড়াই বসাবো, ভাবলাম যে না, এটাতে রেঁধে নিই, পরে মেজে নিলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তাই আর অন্য একটা কড়াই আর বড়ালাম না। যাই হোক, দেখো আমার তরকারিটা প্রায় হয়ে এসছে। এই ধনে পাতা অল্প আর একটু মিষ্টি দিয়ে সবজিটা একটু নামিয়ে নেব। আজকে রান্নাটা তোমাদেরকে ডিটেলসে আর শেয়ার করলাম না, শর্টকাটে করে, অনেকটা গরম লাগছে গো, তার জন্য ভালো লাগছে না আর কি। কোনোরকম রান্নাটা হয়ে গেলে বাঁচি আর কি, এই অবস্থা আর কি। যাই হোক, তো সবজি তরকারিটা হয়ে গেছে। এদিকে তো ওই যে কাঁচাগুলো কেটেছিলাম যে টুকরো টুকরো করে, এগুলো একটু ভেজে নিচ্ছি। আর সাথে 2-3 টুকরা পটলও দিয়েছি ওদের জন্য। এদিকে পটলটা ভেজে নেবো, আর এদিকে কাঁচাগুলো কিন্তু ভেজে নিব। এদিকে দেখো ও তো চলে এসেছে, বলছে দেখো আমাকে ভাতটা দিয়ে দাও, ওটা খিদে কি এখন বেলা 1:30 কি 2টার মতো হয়ে যাবে, তার জন্য দেখো রান্না করতে আছে। এদিকে দেখো ওকে ভাতটাও দিয়ে দিলাম। এদিকে যে রান্নাটা একবার তোমাদের এই যে কুমড়ো দিয়ে শুটকি মাছ দিয়ে বানিয়েছিলাম, এই যে এগুলো ভাজা আর একটু কলার থুর ছিল জানো, এটা দিয়ে আলু দিয়ে একটু ঝোল বানিয়েছি। তো দেখো ওকে ভাতটা দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি। গ্যাস টেসগুলো মোছা হয়ে গেছে। আর এই যে কাপড়গুলো, এই যে আমার গ্যাসের নিচে পাতা থাকে, এগুলো একটু উঠিয়ে দিয়েছি, আজকে একটু ধুয়ে নেবো। কেন যে রান্নার সময় তেল ছিটকে ভাব মতো হয়ে গেছে, তার জন্য ভাবলাম না এগুলো একটু উঠিয়ে ধুয়ে দিই। তো যাই হোক, দেখো এগুলো ধোয়ার পরে একটু জলও আনলাম, জল টলে এনে আমি আর মেয়ে খেতে বসে গেছি। খাওয়া দাওয়ার পরে একটু সময় রেস্ট করে তখন স্নানটা সেরে নিয়ে আসবো। এই দেখো স্নান করে চলে এসেছি। আর দেখো অনেকটা গরম লেগে গেছে। আর যে ফ্যানটা কিনারে একটু বসে আছি আর কি। আর দেখো চুলগুলো কিন্তু ছেড়ে দিলাম। তারপরে আজকে যাবো একটু, এই যে আমাদের এখানে এসএসজিতে যাবো একটু, তার জন্য এটাই ভাবছি, আবার যাবো আবার আসবো। এই গরমে ভালো লাগছে না, না গেলে না হয়, তার জন্য যেতেই হবে আর কি। তারপরে ওখান থেকে এসে এখানে মেয়ে সন্ধ্যা দিল, আর আমি এখানে চাটা বানিয়ে নিলাম, আর চাটা ওদেরকে দিয়ে দিলাম। আমি এখন দেখো চাটা খেয়ে নিচ্ছি। চাটা খেয়ে নেওয়ার পরে আবার একটু ওদেরকে একটু পড়তে বসাবো, একটু কিছু দেখিয়ে দেবো। তার রাতের খাওয়াটাও কিন্তু বানাতে হবে। আর ও গিয়েছিল একটু বাজার থেকে অল্প মাছ এনেছিল, ওখানে ওই মাছ তরকারি বানাবো, যেহেতু এক তরকারি বানাবো। এখন অনেকটা রাত্রেবেলা আর কি, রাত্রে তো আর বেশি কোনো কিছু লাগে না, তার জন্য। যেহেতু তরকারিটা আমি এখানে বসিয়ে দিয়েছি। যাই হোক, আজকে ভিডিওটা বেশি বড় করব না, আমি রান্না করতে করতে ভিডিওটা শেষ করব। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। অবশ্যই তোমরা একটু আমার পাশে থাকবে। আর এখন থেকে চেষ্টা করবো তোমাদেরকে আমি রোজ তো দেবো না, একদিন করে ভিডিও